তো বন্ধুরা, ভিডিওটি শুরুর আগে প্রত্যেকবারের মতো একটি কথা বলে নেব। আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অশেষ ধন্যবাদ। তো বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিও বা চ্যানেলের নিচে যে লাল কালারের সাবস্ক্রাইব বোতাম আছে সেটাকে একবার প্রেস করবেন এবং পাশে থাকা বেল চিহ্নটি একবার চাপ দেবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করব আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা খুব সহজেই দেখতে পারবেন। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ইউটিউব ট্রিক্স বাংলা চ্যানেল। তো বন্ধুরা, রাজ্যের শিক্ষক নিয়োগ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটিতে উপস্থিত হলাম। যে আপডেটটি হলো, নবম থেকে দ্বাদশ শ্রেণীতে দ্রুত শিক্ষক নিয়োগের জন্য কিন্তু এসএসসি চাকরি প্রার্থীরা কলকাতা গান্ধী মূর্তির পাদদেশে অনশনে বসছেন 3 দিন থেকে। আর এই অনশনে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কিন্তু নতুন বার্তা দিলেন শিক্ষক চাকরি প্রার্থীদের। তো বন্ধুরা, এই আন্দোলনে কিন্তু বহু চাকরি প্রার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তো বন্ধুরা, চলুন এই খবরটি আমরা এই ভিডিওটিতে বিস্তারিতভাবে দেখে নিই। এসএসসি অনশন, গর্ভে সন্তান আগলে রাজপথে অন্তঃসত্ত্বা, অসুস্থ 11। তো বন্ধুরা, আজকের এই খবরটি কিন্তু নিয়ে এসেছে আজ বিকেল পত্রিকা। তো চলুন দেখে নিই। চাপে পড়ে এসএসসি চাকরি প্রার্থীদের অনশন মঞ্চে পা রাখতে বাধ্য হয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। দীর্ঘ আলোচনার পরও অনশন তুলতে রাজি হননি চাকরি প্রার্থীরা। লিখিত প্রতিশ্রুতিও চেয়েছিলেন তিনি। শিক্ষক নিয়োগের দাবিতে আজও চলছে চাকরি প্রার্থীদের অনশন। 4 দিনের অনশনে এখনও পর্যন্ত 11 জন চাকরি প্রার্থী অসুস্থ হয়ে পড়েছেন। গর্ভে সন্তান আগলে অনশন মঞ্চে রয়েছেন অন্তঃসত্ত্বা মহিলা চাকরি প্রার্থী। তিনিও অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গিয়েছে। কোলে সন্তান নিয়েও বেশ কয়েকজন মহিলা চাকরি প্রার্থীকে অনশন মঞ্চে হাজির হতেও দেখা যায়। চাকরি প্রার্থীদের দাবি, যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মেনে নিচ্ছে সরকার, ততক্ষণ তাদের এই অনশন কর্মসূচি চলবে বলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে। তবে শেষ একবার চেষ্টা করেছিলেন শিক্ষামন্ত্রী। অনশনরত চাকরি প্রার্থীদের বুঝিয়ে কর্মসূচি তুলে নেওয়ারও আর্জি জানান, কিন্তু তাতেও গুরুত্ব দেননি চাকরি প্রার্থীরা। শনিবার সন্ধ্যায় মেয়র রোডে চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী। পার্থবাবু বলেন, যোগ্যতা থাকলে একজন প্রার্থীও বঞ্চিত হবেন না। আমি স্কুল সার্ভিস কমিশনের কর্তাদেরও ডেকেছি। যদি দেখা যায় কোনো পদ্ধতিগত ত্রুটি রয়েছে তাহলে সেটা সংশোধন করা হবে, কিন্তু অকৃতকার্য প্রার্থীদের তো আমরা চাকরি দিতে পারি না। এই প্রার্থীদের বললাম, মুখ্যমন্ত্রী নিজে তাদের প্রতি সহানুভূতিশীল। এই ঠান্ডার মধ্যে কেন অনশন করছেন ওরা সেটা শুনেছেন। সাংবাদিকদের সামনে শিক্ষামন্ত্রী বলেন, অনশনকারীদের সঙ্গে দেখা হলো, ওদের অনশন তুলে নেওয়ার কথা বললাম। আসলে মুখ্যমন্ত্রী নিজেও ওদের এই অনশনে খুব চিন্তিত। ওদের মঙ্গলবার আসতে বলেছি, তারপর দেখি কি করা যায়, কিন্তু অকৃতকার্যকে তো আর কৃতকার্য করতে পারবো না। শনিবার সকালেই সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী যান অনশনকারীদের সঙ্গে দেখা করতে। সেখান থেকেই পার্থ চট্টোপাধ্যায়কে ফোন করে তিনি বলেন, এতগুলো পরীক্ষার্থী এখানে অনশন করছে, আপনি এদের সঙ্গে এসে একটু দেখা করুন। তারপরেই সন্ধ্যেবেলা পার্থবাবু যান সেখানে। তো বন্ধুরা, দেখতেই পারলেন এই বড়সড় আপডেটটি নবম থেকে দ্বাদশ শ্রেণীর চাকরি প্রার্থীদের জন্য, যে তাদের দ্রুত নিয়োগের জন্য কিন্তু এই 3 দিন ধরে অনশন করছেন চাকরি প্রার্থীরা। তো বন্ধুরা, আজকের আপডেটটি এই পর্যন্তই। আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তার সঙ্গে এই চ্যানেলের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।